দেখুন, বন্ধু বান্ধবদের মধ্যে যখন আড্ডাটা জমে উঠেছে এবং সেই আড্ডাটার সঙ্গে সঙ্গে যখন একটা ভীষণ জমিয়ে গল্প হচ্ছে, আর এই গল্পের ফাঁকে ফাঁকে বেশ কিছু ফুলকো লুচি আর তার সঙ্গে আলু ভাজা, কিছু কিছু মিষ্টি, এগুলি চোখের সামনে ঘোরাফেরা করছে, তখন আর যাই করুক সেই সময় কিন্তু ঝগড়াঝাটিটা একেবারেই ভালো নয়। কিন্তু কদিন আগে সেই রকমই একটা আড্ডার আসরে একেবারে গরম গরম ফুলকো লুচি, আলু ভাজা, এই এদিক সেদিক কিছু মিষ্টি, তার মধ্যে একটা ঝগড়া বেঁধে বসে রইল। এখন আমাদেরই সমবয়সী এক বন্ধু, তার যেন সে একেবারে লুচি খাওয়ার বিশ্ব রেকর্ড গড়ার জন্যে সে লুচি খেয়েই যাচ্ছে এবং তার সঙ্গে কটা লুচি খাওয়া যায়, কতটা আলু ভাজা খাওয়া যায়, এই নিয়ে সে একটা ডায়েটেটিক ডিসকাশন হতে শুরু করলো। এখন ঠান্ডা মাথায় দেখা যাক যে আমরা কে কতটা লুচি আলু ভাজা খেতে তো দুর্দান্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে কোনো খাওয়াতে দুটো কথা মাথায় রাখতে হয়: কে খাচ্ছে, কতটা খাচ্ছে। এবার ধরা যাক যে আমরা একটা বেশ আসরে আমাদের হাতের কাছে কিছু লুচি পাওয়া গেছে। এই লুচিটা যখন চোখে দেখছেন তখন কম বেশি একটা লুচির ওজন যদি 20 গ্রামের কাছাকাছি হয়, সেই লুচির মধ্যে রয়েছে আমাদের 80 to 90 ক্যালোরিজ অফ নিউট্রিশন, এবং এই 80 to 90 ক্যালোরিজ নিউট্রিশন আমাদের আসছে মোটামুটি প্রায় 8-10 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আর 6-7 গ্রাম আমাদের ফ্যাট থেকে। তারপরে তার সঙ্গে যখন আলু ভাজা যোগ হচ্ছে, তো ধরুন আপনি এখন তো আমরা সেই জমিদার বাড়িতে সে প্রায় 5টা আলু ভাজা খেতে বসেনি। আজকের দিনে সাধারণ মধ্যবিত্ত পরিস্থিতিতে যদি একটা অ্যাভারেজ পরিমাণ ভাবেন, সেই অ্যাভারেজ পরিমাণে আমরা প্রায় 100-150 ক্যালোরি পাচ্ছি। তারপরে একটা আলু ভাজার মধ্যে আলু ইজ আ কার্বোহাইড্রেট রিচ ভেজিটেবল। তা একটা আলু ভাজার অ্যাভারেজ পোর্শন থেকে কম বেশি প্রায় 15-20 গ্রাম কার্বোহাইড্রেট আসছে। আর নয় করে আলু ভাজাও তো তেলে ভাজা হচ্ছে না, সেখান থেকেও একটা 6-8 গ্রাম ফ্যাট চলে আসার সম্ভাবনাটা একেবারে খুব বাস্তবিক। তার মানে এই যে আমরা যখনই খাচ্ছি তার একটা ক্যালোরিফিক ভ্যালু, তার একটা ফ্যাট কন্টেন্ট, তার একটা কার্বোহাইড্রেট কন্টেন্ট, এগুলো নিয়ে তো একটু ভাবতে হবে। আনন্দ হবে, খেতে দুর্দান্ত সুস্বাদু, নিশ্চয়ই আমরা তাড়িয়ে উপভোগ করে খাবো, কিন্তু কতটা খাচ্ছি? সারা দিনে আমরা যে খাওয়া দাওয়া করছি, আমাদের তো মোটামুটি একটা নিজেদের ঠিকঠাক চালিয়ে যেতে গেলে আমাদের সারা দিনে আপনার 250 গ্রাম মতো কার্বোহাইড্রেট আমাদের একটা বরাদ্দ আমরা জানি যে আমাদের নানান রকম খাবার দাবার, তেল রান্না করার মধ্যে আমার অ্যাবাউট 40-50 গ্রাম ফ্যাট অ্যালোকেশনের মধ্যে থাকা উচিত। তাহলে আপনি যদি এই লুচির হিসেব এবং আলু ভাজার হিসেবটা করতে থাকেন, এবং যদি আপনি দেখেন যে আমি 4টে লুচি এবং একটা অ্যাভারেজ বোল আলু ভাজা যদি আমি খেতে বসি, তাহলে সারা দিনের মধ্যে আমার প্রায় 5 থেকে 600-650 ক্যালোরি তার মধ্যে চলে আসতে পারে। তাহলে বাকি সারা দিনে আমি যদি ওই 1700-1800 ক্যালোরির রেঞ্জের মধ্যে থাকতে চাই, তাহলে দিনের বাকি খাবারটা আমাকে সেইটা হিসেব করতে হচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ মোর ক্রিটিক্যাল হচ্ছে যে অনায়াসে আমার 4টে লুচি আলু ভাজার মধ্যে দিয়ে আমার শরীরে 50 থেকে 60 গ্রাম, কখনো যদি একেবারে সেই বনেদি মার্কা লুচি আলু ভাজা হয়, তাহলে প্রায় 70-75 গ্রামস একটা মিলে কার্বোহাইড্রেট চলে আসতে পারে। ফ্যাট সারাদিনে যখন আমরা চেষ্টা করছি ওই 50 গ্রামস 50-এর আশেপাশে থাকবো, তখন একটা লুচি আলু ভাজা সার্ভিংয়ের থেকে আমার 30-35 চলে আসতে পারে। তাহলে সেই একটা দিনের জন্য আমরা একজন অ্যাভারেজ মানুষ যদি 3-4টে লুচি আর একটা মাঝারি ধরনের ভাজা খাই, তাহলে কিন্তু আমরা বাকি সারা দিনটা অ্যাডজাস্ট করে সেটা মোটামুটি চালিয়ে নিতে পারবো।
এবার সেই যাদব চক্রবর্তীর অঙ্কের খাতা নিয়ে যদি বসেন যে এটা যদি 4টে না হয় 8টা হয়, 8টা না হয় 10টা হয়, একটা মোটামুটি মাঝারি পোর্শন আলু ভাজা না হয়ে যদি সেই জমিদারি পোর্শন আলু ভাজা হয়, তাহলে আনন্দটা প্রচুর হবে। কিন্তু আমরা সারা দিনের কম বেশি প্রায় অর্ধেকের ওপর ক্যালোরি ওই একটা খাওয়ার থেকে চলে আসবে। আমার সারা দিনের যে কার্বোহাইড্রেট সেটা একবারে আমার শরীরে ধুম করে ঢুকে পড়বে। আমার সারা দিনের যত ফ্যাট বরাদ্দ আছে ওই এক ধাক্কায় শরীরের মধ্যে ঢুকে পড়বে। তাতে আমরা যে কটা জিনিস নিয়ে একটু বেশি অ্যালার্ট থাকি তার মধ্যে হলো, দেখুন ওই ফুলকো লুচি যখন সাদা লুচি ছাড়া তো খেতে ভালোবাসে না, আমরা ভালোবাসি না, সেই সাদা ফুলকো লুচি অধিকাংশ ময়দা দিয়ে তৈরি, দারুণ খেতে, কিন্তু ময়দা বিং আ ভেরি রিফাইন্ড কার্বোহাইড্রেট, আমরা জানি যে ময়দার গ্লাইসিমিক ইন্ডেক্স, কারণ এধার ওধার করে যদি আমার শরীরের মধ্যে মোটামুটি 200-300 গ্রাম ময়দা ঢুকে ফেলে, এক ধাক্কায় আমার সুগারটাকে স্পাইক করে দেবে ফর দ্য নেক্সট 1 to 2 hours। আমাদের মধ্যে প্রায় 10 জনের মধ্যে 3 জনের কম বেশি কিছু না কিছু ডায়াবেটিসের ওষুধপত্র খান। একবার সুগার যখন চোঁ করে উঠে পড়ল, সেই সুগার হয়তো উঠবেই, আমরা নর্মাল খেলেই সুগার উঠবে, কিন্তু আমরা চেষ্টা করি যে সুগারটাকে আফটার আ মিল 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে সুগারটাকে, সেটা যদি আমরা মোটামুটি 170-80 কমে রাখতে পারি, প্রেফারেবলি যদি 150-র মধ্যে রাখতে পারি। যারা অলরেডি একটা ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে খানিকটা স্ট্রাগল করছেন, সে যদি একটা এমন সাংঘাতিক লুচি আলু ভাজার আসরে বসে পড়ে যে সুগার একেবারে এক ধাক্কায় স্পাইক করে প্রায় 200+ 250 ছুঁই হয়ে, তাহলে আমার এন্টায়ার যে সুগার কন্ট্রোলের একটা ডিসিপ্লিন ছিল, একটা ট্রেন্ড ছিল, সেটাকে নাড়িয়ে দেবে, সেটাকে ঝাঁকিয়ে দেবে। আমরা ফ্যাট কন্টেন্ট সম্বন্ধে আজকে তো আমাদের খানিকটা সাবধান হতেই হবে। আমরা জানি যে এই ফ্যাটের মধ্যে আমাদের কিছু স্যাচুরেটেড ফ্যাট আছে যেগুলো ঝামেলা বেশি করে, আনস্যাচুরেটেড ফ্যাট যেটা মোটামুটি শরীরটা মেনে নেয়। তাহলে লুচিটা এমন তেলে ভাজতে হবে যে তেলগুলোর মধ্যে একটা সাংঘাতিক স্যাচুরেটেড ফ্যাটের পার্সেন্টেজ খানিকটা কম। কিছু কিছু তেল আছে, সানফ্লাওয়ার অয়েলের কথা যদি চিন্তা করেন, সানফ্লাওয়ার অয়েল হ্যাজ আ লার্জার পার্সেন্টেজ অফ আনস্যাচুরেটেড ফ্যাট, সেইটা আমাদের সাধারণ ব্যবহারের জন্য ইজ নট টু ব্যাড। আবার কেউ বায়না ধরে বসেন যে আমি একেবারে ঘিয়ে ভাজা লুচি খেতে চাই। ঘিয়ে ভাজা লুচি খেতে পারেন, ঘি সেটা যখন প্রপারলি তৈরি করা হয় তার পার্সেন্টেজ অফ স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেডটা খুব খারাপ নয়, কিন্তু ঘিটাও আপনাকে লিমিটেড অ্যামাউন্টে কনজিউম করতে হবে। এইসব ভাজাভুজির কাজের জন্য আলু ভাজতে গিয়ে সর্ষের তেলটা একটা খুব ভীষণ পরিমাণে ব্যবহার করবেন না, কারণ সর্ষের তেল সম্বন্ধে কখনো আমরা তার মহিমায় গলে পড়ি, কখনো আমরা ভূতের মতো ভয় পেয়ে পালিয়ে যাই। কিন্তু সর্ষের তেল সম্বন্ধে একটা চিন্তা আছে। কেন চিন্তা আছে? কারণ সর্ষের তেলের মধ্যে এরিউসিক অ্যাসিড বলে এক রকমের omega-9 ফ্যাটি অ্যাসিড সার্কুলেট করে, যার থেকে আমাদের ওই শরীরের বিভিন্ন ঝুট ঝামেলার সম্ভাবনা বেড়ে যায়। ইন ইউরোপ, ইন ইউনাইটেড স্টেটস, তারা সর্ষের তেলকে হিউম্যান কনজামশনের জন্য অ্যাপ্রুভই করে না। তো আমরা এখানে হয়তো মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারি, বাট নট ইন লার্জ কোয়ান্টিটিস। তাহলে আবার যদি আমরা সেই লুচি আলু ভাজার প্রসঙ্গে ফিরে আসি, একটা 14-15 বছরের ছেলে মেয়ে খাচ্ছে, যার অন্যরকম অসুবিধে নেই, সে হয়তো গোটা 6টা লুচি খেয়ে নিল, কি বিশাল আনন্দ করে 4টে খেয়ে নিল, আলু ভাজা নিল, নট টু ব্যাড। এবার আমরা আমাদের মতো যারা আমাদের বয়সের কাছাকাছি, যারা হয়তো অলরেডি কিছু কিছু সমস্যার মধ্যে আছেন, কেউ লিপিড প্রোফাইলের ওষুধ খাচ্ছে, কেউ আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টে আছি, অবশ্যই আনন্দে উদ্বেল হয়ে গিয়ে তার 8টা লুচি খেয়ে ফেলাটা উইল নট বি গুড।
আর যারা ফ্রিকুয়েন্টলি, ধরুন আমরা মনে করছি যে একদিন দুদিন অন্তর অন্তর হয়তো অনুষ্ঠানে এটা সেটা খেতে হবে, চিন্তা করে দেখুন যে আমরা একেবারে সেই ফটফটে ময়দা ব্যবহার না করে যদি ওই আটার পুরি এই টাইপের করতে পারি, তাহলে গ্লাইসিমিক ইন্ডেক্স লোডটা ডেফিনেটলি কম হবে। আর যারা কোনো না কোনো এই হার্টের সমস্যা, কোনো ইস্কিমিক হার্ট ডিজিজ, কিছু ওষুধপত্রের উপরে আছেন, অ্যাসপিরিন ধরনের ওষুধ খান, নাইট্রেট ধরনের ওষুধ খান, তাদের পক্ষে যে জিনিসটা ক্যান কজ শর্ট টার্ম প্রবলেম, সেটা হচ্ছে রিফ্রাইড। যে লুচি বা পুরি বাড়িতে না করে হয়তো বাইরে বা কোথাও হচ্ছে, যেখানে ওই বারবার 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 একই তেল ভাজা হচ্ছে, যতবার ভাজছি ততবার ট্রান্স ফ্যাট বেশি হচ্ছে, সেটার থেকে সাবধান। কারণ ট্রান্স ফ্যাট ব্যাপারটা ভালো নয়, ওই হাতে ব্লেড দিয়ে কাটার মতো। ট্রান্স ফ্যাট যদি একটা সার্টেন লিমিটের ওপর শরীরে ঢুকে পড়ে, হার্টের আনাচে কানাচে গন্ডগোল বাঁধাতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই আজকে এইরকম একটা শীতকাল পড়ছে, নানান রকম পুজোর মরশুমে আমাদের বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বসে আমরা গল্প করব, আড্ডা দেব, একসাথে আনন্দ করব। সেই আসরে আমরা আনন্দ করে কিছু লুচি আলু ভাজা তরকারি খেতেই পারি, নো ইস্যুস। কিন্তু একটা 20 বছরের ছেলে মেয়ে যেভাবে, সে হয়তো একেবারে 10টা লুচি খেয়ে ফেললো, 8টা লুচি খেয়ে ফেললো। আমাদের আশেপাশে যারা রয়েছেন, আপনি যদি আজকে হঠাৎ আপনার 50 থেকে 60 বছর বয়সে মনে করেন যে আপনি আর সেই 20 বছরের ছেলে মেয়েটি এক, তাহলে অসুবিধা হবে। তাহলে লেট আস এনজয়, আমরা আনন্দ করি। সেই আনন্দটা একটা হিসেবের মধ্যে থাকুক, আনন্দটা আমাদের একটা বোধ শক্তির মধ্যে থাকুক, তাহলে শরীরটাও ভালো থাকে, আনন্দটাকেও আমরা আরও উপভোগ করতে পারি। ভালো থাকবেন, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।